আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর আশফিক, আমার ছোট ভাই, আমরা যাচ্ছি পিরিজপুরে যাওয়ার মেইন কারণ হচ্ছে গিয়ে আশফিকের পাসপোর্টের ফিঙ্গার আজকে। তো আমরা যাচ্ছি পাসপোর্ট অফিসে। তো এই আশফিক, আমরা এখন রাইডটা স্টার্ট করতেছি। চলে গেলাম, বিসমিল্লাহ, চলো। আমরা চলে আসলাম চরখালি ফেরিতে। সময় হচ্ছে গিয়ে 9:45। আসার সাথে সাথেই ফেরি পেয়েছি। তো এক্ষেত্রে আমরা খুব দ্রুত পৌঁছে যেতে পারবো। আমরা এমনিতেই একটু লেট করছি, আর সকালে নাস্তা করা হয় নাই। ইচ্ছা আছে পিরিজপুরে নাস্তাটা করবো। আমরা এই মুহূর্তে চলে আসলাম পিরিজপুর। সময় হচ্ছে গিয়ে 10:13। আর এখন আছি বর্তমানে সুলতান হোটেল, জেলখানা রোড, পিরিজপুরে। এখানে আমরা আর কি খাওয়া দাওয়া করবো, সকালে নাস্তা করবো। তো এখানে আমরা আলু ভর্তা আর ভাত খাবো। আজকেও আলু ভর্তা আর ভাত, পরোটাও আছে, তাহলে পরোটাও খাইতে পারো। হ্যাঁ, তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব পাসপোর্ট অফিসে। তো আমরা চলে আসলাম আঞ্চলিক পাসপোর্ট অফিস। যে পাসপোর্ট করবে সেই ভিতরে যাবে, আর পাসপোর্ট ছাড়া অন্য পার্সন যেতে পারবে না। তো আশফিক চলে গেছে ভিতরে 101 নম্বর রুমে। এই যে আশফিক ভিতর থেকে আসলো। কমপ্লিট? কি হয়েছে? সব কমপ্লিট? আর কোনো নেই? ভিতরে লোকজন বেশি আসলে না, বেশি চলে যেতে পারি। চলে আসলাম পিরিজপুর প্রধান ডাকঘরের সামনে। এখানে এজাজ আছে, তো ওকে আর ফোন দিই নাই। এখন আর কি গিয়ে আর কি ওর ফার্স্ট রিয়াকশনটা দেখি। কি খবর? ওইটা আমরা আবার যাবো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এজাজ একটু কাজের ব্যস্ত আছে। বিদ্রোহ শহর গেছিলাম, ওটা এজাজের যাওয়ার কথা ছিল। তো এখন ওটা হয় নাই, ওটা আবার হবে। তো কাজ শেষ করুক, তারপরে আমরা কিছুক্ষণ আড্ডা দেবো। তারপর আমরা এখন বর্তমানে চলে আসছি জিয়ানগরের ঘোষেরহাটে। আমার খালতো ভাইয়ের বাড়ি, রাকিবের বাড়ি। তো রাকিবরে আমরা বলছি যে আমরা চরখালি ঘাটে আছি, সে আসবি। ও বলছে অবশ্যই। আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ওরা ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। কই হাঁসের পিকনিক কই? আমার কলিজার ভাই চলে আসছে ভাইয়া। আই লাভ ইউ ভাইয়া। পিকনিক কই? তুমি বললা আর চলে আসলা। হ্যাঁ। এটা আসবে গেছি। হ্যাঁ, আসবে গেছি। আসবে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, তোমার আসার জন্য। দুপুরে না খাই কিন্তু যাবা না। দুপুরে না খেয়ে যাবে। চলে আসছে ঘোষেরহাটে। সময় হচ্ছে গিয়ে 5:15। আমরা কালাম্মার বাসা থেকে বের হয়ে গেলাম। এখন যাব ঘাটে। ঘাটে গিয়ে ফেরি পেলে তো ফেরিতে, আর না হলে অপেক্ষা করব। এজাজও আসতেছে। তো চলুন যাওয়া যাক ঘাটে। চলে আসলাম আবারও ফেরিতে। সময় 5:25। এজাজও আছে। এজাজই আমার ফোন দিয়েছে, এই কারণে আমি মনে হয় ফেরিটা পাইছি, না হলে পাইতাম না। তো এখন আমরা এখান থেকে আবার চলে যাব মঠবাড়িয়াতে, দুজনে একসাথে। তারপরে মঠবাড়িয়া গিয়ে হয়তো বা দেখা হবে ইনশাল্লাহ। মঠবাড়িয়াতে আসার পরে বাইকটা মাসুমের কাছে ওয়াশে দিয়ে আমি বাসায় গেছিলাম। যাইয়া গোসল টোসল করে ফ্রেশ হয়ে আসছি। আর এদিকে মাসুমে বাইকটাকে ফ্রেশ করে, এই যে বাইকটাকে ফ্রেশ করে রেখে দিছে। এখন দেখতে খুব ভালো লাগতেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।